হ্যালো বন্ধুরা, মোটিভেট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব ধ্যানের কিছু বিষয় এবং ধ্যানের সময় মানসিক অবস্থার পরিবর্তন নিয়ে। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমাদের মধ্যে অনেকেই ধ্যান শুরু করতে পারেন, কিন্তু তার নিয়মিত চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে। তাই ধ্যানকে প্রতিদিনের জীবনের অংশ করার জন্য কিভাবে একটি সঠিক মানসিকতা তৈরি করা যায় তা নিয়েই আজ আমরা আলোচনা করব। তাহলে আর দেরি না করে আসুন শুরু করা যাক। কম প্রত্যাশা নিয়ে ধ্যানে বসুন। ধ্যান শুরু করার সময় আমরা অনেকেই মনে করি যে আমাদের মন একেবারে শান্ত ও মনোনিবেশিত হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো এটি একদিনই বা এক সেশনে সম্ভব নয়। ধ্যানের মাধ্যমে মনের শান্তি ও মনোযোগ আনতে সময় লাগে। তাই নিজের মনে ভাবুন যে আপনি একটি শিশুর মতো, যিনি হাঁটতে শেখার চেষ্টা করছেন। শিশুর মতোই নিজেকে সময় দিন। ধ্যানে বসার আগে কম প্রত্যাশা নিয়ে বসুন। যদি প্রতিদিনের ধ্যানে আপনি মাত্র 0.01% অগ্রগতি করেন, তবে সেটাও যথেষ্ট। ধ্যান করার সময় ধৈর্যশীল ও শান্ত থাকুন এবং নিজেকে অগ্রগতির জন্য সময় দিন। বড় প্রত্যাশা নিয়ে বসলে এবং তা পূরণ না হলে ধ্যান আপনার কাছে আনন্দদায়ক হয়ে উঠবে না। তাই প্রত্যাশা কম রাখুন এবং ধ্যানকে উপভোগ করুন। ধ্যানের জন্য সময়কে গুরুত্ব দিন। ধ্যানের সময় নিজেকে মনে করান যে আপনার হাতে অনেক সময় আছে। যদি ধ্যান করার সময় মনে হয় যে আপনার অন্য কাজ করতে হবে, তবে ধ্যানে মনোযোগ কেন্দ্রীভূত করা কঠিন হয়ে পড়ে। তাই ধ্যানে বসার আগে একটি টাইমার সেট করুন এবং সেই সময়টুকুতে নিজেকে বলুন, এই সময়ে আমি কেবল ধ্যান করব, অন্য কোনো কিছুই নয়। এই মানসিকতা আপনাকে ধ্যানের জন্য একটি শান্ত ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। আপনি ধ্যানের সময় অন্য কিছু নিয়ে চিন্তা করবেন না। তাই ধ্যান করার জন্য সময় বের করুন এবং নিজেকে সম্পূর্ণরূপে ধ্যানে নিমজ্জিত করুন। আসুক এবং যাক মানসিকতা বজায় রাখুন। ধ্যানের সময় মন সবসময় মনোযোগী এবং স্থির থাকবে এমন নয়। কখনো কখনো আপনার মন বিভিন্ন চিন্তা বা স্মৃতিতে বিভ্রান্ত হতে পারে, তবে এতে চিন্তার কিছু নেই। ধ্যানের সময় যদি চিন্তাগুলো আসে, তাহলে তাদের আসতে দিন, তবে তাদের পিছনে ছুটবেন না বা তাদের থামানোর চেষ্টা করবেন না। এটি এমন যেন আপনি রাস্তার পাশে বসে যানবাহনের গতি দেখছেন। বাস, গাড়ি বা সাইকেল চলে যাচ্ছে, আপনি কোনো যানবাহনকে থামানোর চেষ্টা করছেন না বা তাদের পেছনে দৌড়াচ্ছেন না। ঠিক তেমনই ধ্যানের সময় চিন্তা এলে শুধু তাদের পর্যবেক্ষণ করুন এবং তাদের চিন্তা হিসাবে চিহ্নিত করুন, তারপর তাদের চলে যেতে দিন। যখন আপনি চিন্তাকে আসতে ও যেতে দিতে শিখবেন, তখন ধ্যান অনেক সহজ এবং আনন্দদায়ক হয়ে উঠবে। কারণ যতক্ষণ আপনি আপনার চিন্তা বা বিভ্রান্তিকে সমস্যা হিসেবে দেখবেন, ততক্ষণ সেটি সমস্যা হয়েই থাকবে। তাই আসুক এবং যাক, এই মনোভাব বজায় রাখুন। নিজেকে নিয়ে কোমল হন। ধ্যান শুরু করার সময় আমরা সবাই একেবারে শিখতে থাকা শিশুর মতো। তাই নিজেকে নিয়ে কঠোর না হয়ে কোমল হন। যেমন আমরা একটি শিশুকে হাঁটতে শেখানোর সময় ধৈর্যশীল ও কোমল থাকি, তেমনি নিজের প্রতি কোমল হন। নিজেকে জোর করবেন না বা চাপ দেবেন না, বরং ধীরে ধীরে এমন সময় নিয়ে ধ্যান করুন। হয়তো একদিন বা কয়েক সপ্তাহে আপনি বড় কোনো পরিবর্তন দেখতে পাবেন না, কিন্তু ধৈর্য ধরে ধ্যান চালিয়ে যান। ধ্যানের আনন্দ উপভোগ করুন। এটি ধীরে ধীরে আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। ধ্যানের সময় এই মানসিকতাগুলোকে চর্চা করুন। কম প্রত্যাশা নিয়ে ধ্যানে বসুন। ধ্যানের জন্য সময় দিন। চিন্তাগুলোকে আসতে ও যেতে দিন এবং নিজের প্রতি কোমল থাকুন। এই অভ্যাসগুলো আপনাকে একটি শান্ত ও সুখী ধ্যান প্রক্রিয়া উপহার দেবে। নমো বুদ্ধায়। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।